আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই ক্লাসে আমরা আজকে দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলটাকে সেট আপ করতে হয়, ক্লায়েন্টকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার পরে ওই চ্যানেলটা কিভাবে আপনি ক্লায়েন্টকে দিবেন, হ্যাঁ, পারমিশন দিবেন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের ক্লাস হবে ইনশাআল্লাহ, আরো বিস্তারিত কিছু বিষয় থাকবে। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমাদের কি কি প্রয়োজন হয়, গত ক্লাসে এই বিষয়টা নিয়ে একটু কথা বলেছিলাম, আজকে আমি আবার বলে দিই, আপনাদেরকে জিজ্ঞেস করছি না, আমি নিজেই বলছি। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমাদেরকে যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করব সেই ইউটিউব চ্যানেলের একটা নাম প্রয়োজন হয়, একটা নাম। এখন এই নামটা কিভাবে আসে, আমরা যখন একটা নাম নির্ধারণ করব এই নামটা কিভাবে আসে? এই নামের আগের কাজটা হচ্ছে কি জানেন? আগের কাজটা হচ্ছে কন্টেন্ট। আমার কাছে একটা কন্টেন্ট যখন আসে, ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট তখনই করতে যাব যখন আমার কাছে কিছু কন্টেন্ট থাকবে। এখন আমার কাছে কোনো কন্টেন্টই নাই, তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কোনো প্রশ্নই আসে না। তো আমার কাছে যখন একটা কন্টেন্ট আসবে আমি তখনই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাব। এখন অনেকে হয়তো বা কন্টেন্ট মানে বুঝবেন না। কন্টেন্ট হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো, যেই টপিকটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, ওইটাকে হচ্ছে কন্টেন্ট বলা হয়। তো এই ধরনের কন্টেন্ট যদি আমার কাছে থাকে, ধরেন আমার কাছে কিছু বই আছে, তো আমি এই বইগুলোর ভিতরে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমি মানুষকে জানাইতে চাই। তো এটা হচ্ছে আমার একটা কন্টেন্ট। আমি এটাকে সুন্দর করে ভিডিও করে আমি ইউটিউবে আপলোড করব। তো এই বই পড়া নিয়ে যদি আমি একটা ভিডিও আপলোড করি, তাহলে একটা ইউটিউব চ্যানেলের জন্য ওটার জন্য আমার একটা আলাদা একটা নাম বাছাই করতে হবে। আর আমি যদি ধরেন ব্লগ ভিডিও বানাই, যে আমি প্রতিদিন সকালে সকালে 7টা বাজে ঘুম থেকে 5:30 বাজে ঘুম থেকে উঠি, উঠে ফজরের নামাজ পড়ে আমি ইয়াতে যাই, কি বলে, আহ, কাজে যাই, ঠিক আছে, তখন আমি একটা এই ব্লগ ভিডিও বানাইতে পারি। তো ওই ওই ধরনের কন্টেন্টের জন্য আমাকে কি করতে হবে? আলাদা একটা নাম সিলেক্ট করতে হবে। আর হচ্ছে আমি যদি ধরেন অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, অন্য কোনো বিষয় যদি আমার মাথায় থাকে যে অন্য কোনো কন্টেন্ট, তাহলে ওই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে এক একটা নির্দিষ্ট কন্টেন্টের জন্য এক একটা নির্দিষ্ট আমাদের নাম থাকবে। তো এই নামগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট বেশিরভাগ সময় নাম দিয়ে দিবে। হ্যাঁ, তার একটা নির্দিষ্ট নাম থাকবে, সেই নামটা সে দিয়ে দিবে। সেই নামটা নিয়ে আমরা ক্লায়েন্টের কাজটা শুরু করব। এখন নামটা তো আপনাকে দিয়ে দিল, ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, ধরেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্কিলড ফ্রিল্যান্সার ইনস্টিটিউট। হ্যাঁ, স্কিলড ফ্রিল্যান্সার, ঠিক আছে, সরি ইনস্টিটিউট না, স্কিলড ফ্রিল্যান্সার। তো এই যে আমাদের চ্যানেলের নামটা, এখন আপনি যদি চান অবশ্যই আপনিও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এই নামে। পারবেন না? অবশ্যই পারবেন। সমস্যাটা কোথায় পাবেন জানেন? যখন আপনি ইউজার নেম দিতে চাবেন। আমি আগেই বলেছিলাম যে একটা ইউজার নেম যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে অথবা যে কোনো একটা সাইটের ক্ষেত্রে, ধরেন ইউটিউব কিন্তু একটা সাইট। হ্যাঁ, আমরা ফেসবুকের ক্লাসে এটার জন্য এটাকে পরিষ্কার হয়েছিলাম যে এই জিনিসটা নিয়ে। তো ইউটিউব হচ্ছে একটা সাইট। এই সাইটের ভিতরে আমি যখন একটা ইউজার নেম ব্যবহার করব, ওই ইউজার নেমটা ওই সাইটে আপনি আর কখনোই ব্যবহার করতে পারবেন না। এখন এই নামটা আবার আপনি ফেসবুকে ব্যবহার করতে পারেন যদি এটা অ্যাভেলেবেল থাকে। আমি অবশ্যই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, আগে আমি বলে নিচ্ছি, জিনিসটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লায়েন্ট আসবে, এই যে আপনাকে সুন্দর একটা নাম দিবে, ফ্যাশন বিডি, একটা নাম দিয়ে দিল, ফ্যাশন ইউএসএ নাম দিয়ে দিল, বললো যে এইটার নাম, ঠিক আছে, আপনার নাম আপনি সিলেক্ট করে ফেললেন। সিলেক্ট করার পরে নামটা দিয়ে দেওয়ার পরে যখন ইউজার নেমটা দিতে যাবেন তখন সমস্যাটা বাড়বে, ক্লায়েন্ট বলবে যে তুমি আমার এই নামটা দাও। তখন আপনি তো দেখা গেছে ওই নামটা তো দিতে পারতেছেন না, কারণ ওই নামটা তো নিচ্ছে না, নিবে না। তখন আপনি কি করবেন, ক্লায়েন্টকে কিভাবে বুঝাবেন এবং এইটা আপনি তখন কি ব্যবহার করবেন, এই বিষয়টা বিষয়ে মানে জানতে হবে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা সরাসরি চলে যাই, আরো না থাক, আমি বিষয়গুলো আগে ক্লিয়ার করে নেই।
একটা ফোন নাম্বার থাকতে হবে, আগে বলছিলাম আমি, ফোন নাম্বার থাকতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এই বিষয়গুলো থাকলে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। আগে তাহলে আমরা একটু দেখি, আগে প্র্যাকটিক্যালি দেখি। আমরা হচ্ছে একটা এটা নিই, আমি আবার নতুন করে ইয়ে করেছিলাম। আমি একটা ইউটিউব, ও সরি, শেয়ার করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যে অবশ্যই ওই ব্রাউজারের ভিতরে যখন ওয়াই লিখবো, যেহেতু ইউটিউব একটা হচ্ছে হাই র্যাঙ্কেড কিওয়ার্ড, এই ইউটিউবটাকে অনেক মানুষ সার্চ করে, তো সেই ক্ষেত্রে এই ইউটিউবটার যখন ওয়াইটা লিখবো তখনই দেখবেন ইউটিউবটা 1 থেকে 2 নম্বরের ভিতরে চলে আসবে। তো দেখেন আমি ওয়াই লিখছি, সাথে সাথে ইউটিউবটা চলে আসছে। তো আমরা এখানে ওয়াই লেখার পরেও আনতে পারি, অথবা আমরা লিখতে পারি, আমরা ইউটিউবটা লিখলাম এখানে, যদিও আমার বি এবং কাজ করে না আমার কিবোর্ডের, এটা দুর্ভাগ্যবশত আবার কালকে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমাকে একটু আজকে একটু ক্লাসের সময় একটু সমস্যা পড়তে হতে পারে, এটা আপনি একটু ম্যানেজ করে নেবেন। যাই হোক, ইউটিউবটা চলে আসার পরে আমরা ইউটিউবে ক্লিক করে দিলাম। তো ইউটিউবে আমরা এখানে চলে আসলাম। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, যেই জিমেইলের যেই ব্রাউজারের ভিতরে আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেই ইমেল অ্যাড্রেস থাকা মানেই হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল ওখানে অলরেডি ক্রিয়েট করা আছে। ঠিক আছে, একটা আছে, জাস্ট ওটাকে আমরা মানে একটা প্রফেশনাল ভাবে আমরা এটাকে ইয়া করবো, সাজাবো, এইটাই। আপনি চাইলে ওইটার মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। ধরেন এই যে আমি কিন্তু এখন কোনো ইউটিউব চ্যানেলই ক্রিয়েট করিনি, করছি জাস্ট একটা নতুন জিমেল, এখানে আমি ঢুকলাম, ঢোকার পরে এখন চাইলেই কিন্তু আমি এখানে ভিডিও আপলোড করা শুরু করে দিতে পারি। এই যে দেখেন ভিডিও আপলোড চাইলে আমি এখান থেকে ভিডিও আপলোড করা শুরু করতে পারি। আসলে এই বিষয়গুলো আমি আরো বিস্তারিত বুঝাবো। তো যাই হোক, আগে আমি আপনাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমরা যখন এখানে আসছি, তারপরে এখানে দেখেন এই যে উপরে এখানে আবার এ দেখা যাচ্ছে, দেখেন একটা সংখ্যা দেখা যাচ্ছে এ, আর এখানে হচ্ছে আবার একটা প্রোফাইল দেখা যাচ্ছে। আচ্ছা আমি অন্য আরেকটা ইয়া দিয়ে দেখাই, এটাতে প্রোফাইল নাই। আপনাদের দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি নেট প্রবলেম তাহলে। আচ্ছা, তাহলে আবার চলে গেছে, আবার চলে গেছে নাকি সবুজ ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা আরেকটা ব্রাউজার নেই যেটাতে হচ্ছে আমার কোনো ইয়া নাই, প্রোফাইল পিকচার নাই, আমি দেখতে হবে। আমি আবার সেই সেম ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এটাতে, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, আমি আপনাদেরকে এটা এটা বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখেন একটা এ দেখা যাচ্ছে, আবার এখানে হচ্ছে একটা এ দেখা যাচ্ছে। এই এটা কি আর এই এটা কি? এই যে উপরে যে এটা আছে, এই এটার মানে হচ্ছে আমার এই যে এই ইয়াটা আছে, ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের আমি যে নামটা দিচ্ছি, আমার ইমেলের যে নামটা ইউজ করা হয়েছে, ওই জিমেলের যে নামটা ইউজ করা হয়েছে, ওই জিমেলের নামের প্রথম অক্ষর যেটা, সেই অক্ষরটাই হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এই যে দেখেন আমার এই জিমেলের নামটা দেখছেন, নামের প্রথম অক্ষর কিন্তু এ, এ থাকার কারণে এখানে এ দেখা যাচ্ছে। আবার সেম নিচে যে ইয়েটা আছে, এটা হচ্ছে আমার ব্রাউজারের নাম। তো এখানেও দেখেন এই জায়গায়, সরি, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। অলরেডি একটা ডিফল্ট ভাবে তারা একটা নাম ধরে রাখছে, সেটা হচ্ছে আমার যে এইখানে যে নামটা আছে এই নামটাই, এই নামটাকেই তারা চ্যানেলের, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এটা ধরে ফেলছে। তো এই নামের যেহেতু প্রথম অক্ষরটা হচ্ছে এ, সেক্ষেত্রে এখানে তারা এ এখানে দিয়ে দিছে। এটা কি বুঝতে পারছেন সবাই? মানে এ থাকার কারণটা কি বুঝতে পারছেন? এখন যদি আমার নামের প্রথম অক্ষর এফ থাকতো তাহলে দেখেন এখানে এফ থাকতো, আমার নামের প্রথম অক্ষর যদি এখানে এম থাকতো তাহলে এখানে এম থাকতো। ঠিক আছে, তার মানে হচ্ছে এইখানে আমাদের এই নামের ক্ষেত্রে এখানে আমাদের নামের প্রথম অক্ষর কারণে এখানে হচ্ছে এই এটা দেখা যাচ্ছে। তো আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই যে এখানে এটা আছে, সেই এটাতে আগে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সবাই একটু লক্ষ্য করেন, আপনি কিন্তু অলরেডি
ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখছি, ঠিক আছে। তো আমরা ইউটিউব সরি এখানে সেটিংস ক্লিক করবো। আমরা এই যে সেটিংস, নিজের সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পরে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে আসার পরে এখানে দেখেন কিছু বিষয় আপনি একটু লক্ষ্য করেন। দেখেন এখানে কিছু অপশন আছে, এখানে কিছু বিষয় আছে এবং এই পাশে কিছু বিষয় আছে। তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে। হ্যাঁ, তো এখন এখানে আপনারা দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের যে জিমেলটা আছে, সেই জিমেলের বিষয়টা এখানে এই বিষয় নিয়ে কথা বলছে। আপনারা চাইলে এখানে পড়তে পারি। আমরা জাস্ট খালি একটা জিনিস দেখবো। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে এখানে কিছু বিষয় লেখা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এই যে এখানে দেখেন কয়েকটা বিষয় লেখা আছে, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার, তারপরে হচ্ছে চ্যানেল এ নিউ, ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল যেখানে লেখা আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কিভাবে আসছি? আমি কি আবার দেখাবো? এটা কি আবার দেখানোর প্রয়োজন আছে? আবার দেখাবো? আচ্ছা, আবার দেখাই, সবাই একটু ফলো করেন। এই যে আমি ধরেন একটা, এই যে একটা ব্রাউজার নিলাম, এই যে এটা আমি এই যে আছে কিসের জন্য এটা তো বুঝতে পারছেন নাকি? এই যে অক্ষরটা যে কিসের জন্য আছে এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা। এখানে দেখেন, এখানে আসার পরে আমি যখন ইউটিউবে চলে গেলাম, এই যে ইউটিউবে আসার পরে আমি হচ্ছে এই যে এখানে যে এটা আমি এটাকে মার্ক করে দেই, সবাই একটু খেয়াল করেন, মার্ক করে দিই। এই যে এখানে এই লোগোটাতে আমি ক্লিক করব। এখানে এতে ক্লিক করার পরে এরকমের একটা বিষয় আসবে। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ক্রিয়েট এ নিউ চ্যানেল লেখা কোথায় আছে। তো আমরা দেখেন এই যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল লেখা আছে, এইটাতে ক্লিক করব, মাঝখানেরটাতে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকমের একটা পেজ আমাদেরকে সামনে শো হবে। বুঝতে পারছেন তো? আর কোনো সমস্যা নেই এখানে। আর যদি তারপরে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা টেনে টেনে দেখবেন আর ভিডিওটা আপলোড করার পরে। তো এখন এই জায়গার ভিতরে বলতেছে যে তুমি তোমার একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা নাম দাও। হ্যাঁ, আমাকে একটা নাম দিতে বলতেছে। তো এখন আমি কি নাম দিব, আমি কি রিলেটেড ভিডিও আপলোড করব, অথবা ক্লায়েন্ট আমাকে যে নামটা দিয়ে দিতে বলছে সেই নামটা আমি দিব। ঠিক আছে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। বি তো ওঠে না। হ্যাঁ, আচ্ছা, মাসুর অফিসিয়াল যেটা আছে যদিও, এখানটা আমি এখানে দিলাম। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এখানে এই যে 100 ক্যারেক্টার দেওয়া আছে। দেখেন এখানে আমি যদি ব্যবহার করতে চাই, এখানে যে নামটা আমি ইউজ করব সেই নামটা 100 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। 100 ক্যারেক্টার কি, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার, ঠিক আছে। এরকমের 100টা ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আমার এখানে এই নামটা দিতে হবে। তো আমি একটা নাম দিচ্ছি, মাসরুর হাসান দিচ্ছি, কারণ ভিটা আমার এখানে কাজ করে না, আমি মাসরুর হাসান দিচ্ছি। হাসান দেওয়ার পরে এখানে তারা বলতেছে যে ওদের একটা ইয়ে আছে, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এই যে নিচের ইয়াটাতে এটাতে টিক মার্ক দিয়ে তারপরে আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমাদেরকে বলতেছে যে একটা ফোন নাম্বার ইউজ করতে বলছে। এখানে আমরা একটা ফোন নাম্বার ইউজ করতে হবে। এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে বলবে। আমি কিন্তু আগেই বলছি একটা জিমেইল লাগবে, তারপরে হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে। তো আমি এখানে একটা ফোন নাম্বার ইউজ করছি। হ্যাঁ, একটা ফোন নাম্বার ইউজ করছি 019, তারপরে হচ্ছে 499, তারপর হচ্ছে 88, পরে 902। হ্যাঁ, তো আমরা এই নাম্বারটা ইউজ করলাম। এখানে এখানে নাম্বারটা দেওয়ার পরে আপনি একটু লক্ষ্য করেন, এখানে এটা গুরুত্বপূর্ণ। এই জায়গার ভিতরে দেখেন এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এই যে নাম্বারটা আপনি দিয়েছেন, এই নাম্বারটাতে একটা কোড যাবে। এই নাম্বারটাতে একটা কোড যাবে, সেই কোডটা কি আপনারা ভয়েসের মাধ্যমে নিতে চাচ্ছেন, ভয়েস কলের মাধ্যমে, মানে সরাসরি তারা আপনাকে একটা কল করবে ইউটিউবের ইয়া থেকে, আর নাকি আপনারা একটা মেসেজের মাধ্যমে নিতে যাচ্ছেন। এখন আপনারা যেটাকে কমফোর্ট ফিল করেন ওইটাই দিবেন। তো আমি এখানে আমার ফোন দরকার নেই, আমি এখানে এসএমএস দিচ্ছি। এসএমএস দেওয়ার পরে এর নিচে দেখেন ছোট্ট করে একটা কন্টিনিউ বাটন লেখা দেওয়া আছে, এই যে ব্লু ব্লু কালারের, এই যে এখানে আমি এখানে ক্লিক করব। তো আমি চাইলে কিন্তু ভয়েসের এখানে ক্লিক করে এই যে ছোট্ট একটা গোল আকারের একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে ডট, এই যে ছোট্ট একটা কালো কালো করে ডট,
আমি যদি এটা এখানে দেই তাহলে আমার এসএমএস আসবে, আমি যদি এটা এখানে দেই তাহলে ফোন কল আসবে। তো যাই হোক আমি এখানে এসএমএস এর মাধ্যমে নিতে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই যে দেখেন একটা কোড আমার মোবাইলে চলে আসবে। আমি মোবাইল থেকে কোডটা নিয়ে তারপরে বসাচ্ছি এখানে। এই দেখেন একটা কোড আমার চলে আসছে, তো আমি কোডটা এখানে বসাই দেই 538475। তারপরে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখবেন এখানে আমার ইয়াটা চলে আসবে। একটু ওয়েট করেন। এই দেখেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো সুন্দর করে এখানে এই বিষয়টা। ঠিক আছে, তো এই যে দেখেন একটু আগে আমি বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে এখানে আসার পরে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার যেহেতু ওই ইউটিউব চ্যানেলের নামটা ছিল প্রথমে এ দিয়ে, তাই এখানে এ ছিল। আর যখন আমি এখানে নামটা একটা নিচের নামটাকে চেঞ্জ করে দিলাম, মানে জিমেলের নামটা যেহেতু এ দিয়ে তাই এ আছে, কিন্তু যখন আমি ইউটিউব চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে দিছি তখন দেখেন এখানে এম চলে আসছে। বুঝতে পারছেন? দেখলেন তো এখানে মানে এম চলে আসলো কিন্তু এখন। তো এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আমি এখন ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, তো এখন এই ইউটিউব চ্যানেলটা সব সময় মনে রাখবেন একটা কথা আমি আগেও বলছি, কোনো কিছু আমরা তৈরি করার পরে সেটাকে সেট আপ করবো। একটা জিনিস তৈরি করার পরে ধাপকে সেট আপ করা, তো আমরা হচ্ছে এটাকে সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা কয়েকভাবে সেট আপ অপশনে যেতে পারি। আমরা এখান থেকে আমরা সেটিংস মানে ইউটিউব স্টুডিওতে যেতে পারি, অথবা আমরা যদি কাস্টমাইজ চ্যানেল অথবা ম্যানেজ ভিডিও এই দুটোতে ক্লিক করি তাও আমরা ওই এখানে যেতে পারি। ঠিক আছে, এই যে ইউটিউব স্টুডিও আমি একটু দেখাই এটাতে। তো ইউটিউব স্টুডিও আমি একটা ইয়াতে খুললাম। এই যে দেখেন আমাকে যেহেতু আমি প্রথমে ইয়াতে মানে স্টুডিওতে ঢুকলাম তাই আমাকে ওয়েলকাম জানাচ্ছে ইউটিউবের পক্ষ থেকে। যাই হোক আমি কন্টিনিউতে ক্লিক করার পরে এরকমের ড্যাশবোর্ড চলে আসছে। আবার আমি যখন এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব, এখানে এটা যখন আমি ইয়া করবো তখনও কিন্তু এই দেখেন উপরে লেখাটা দেখেন ইউটিউব স্টুডিও, এখানেও আমাকে ওয়েলকাম জানাচ্ছে সেম একই জায়গায় আসছে। এখানে একটু ব্যতিক্রম দেখতেছেন কিন্তু সব জায়গাটা একই, আমি এটা দেখাই দিচ্ছি। আবার যখন ম্যানেজ ভিডিওতে ক্লিক করে এটা আমি আবার একটা ইয়াতে উইন্ডোতে ইয়া করবো, তখন এখানেও দেখেন আমাদেরকে সেম একই জায়গায় নিয়ে আসছে, ইউটিউব স্টুডিওতে আসছে। তো এটা যে সেম একটা জায়গা সেটা আমি আপনাদেরকে বুঝাই। ধরেন প্রথমটা হচ্ছে আমি স্টুডিওর মাধ্যমে আসছি, স্টুডিওর মাধ্যমে যেহেতু আসছি এখান থেকে আমি যদি ধরেন এই এই জায়গাটার ভিতরে যদি আমি এই যে দ্বিতীয় গুলোর মাধ্যমে কিন্তু আমি স্টুডিওতে যে আসছি সেটা আমি প্রমাণ করার জন্য আমি দেখাই। দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ড লেখা আছে, তো আমি যদি দ্বিতীয়টাতে এই যে উপরে দেখেন ড্যাশবোর্ড লেখা এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই সেম জায়গায় চলে আসছে। দেখছেন সেম জায়গা। এখন এই লোকটা কেন আসছে এগুলো মাঝে মাঝে আসবে, চেঞ্জ হবে। আর এখন দেখতেছেন আমার এখানে দেখতেছেন এই লোকটা আসছে, এই যে এই লেখাটা আসছে, আপনার এখানে নাও থাকতে পারে। এটা কোনো বিষয় না, এটা ইউটিউব চ্যানেলের কোনো বিষয় না, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে জাস্ট এই যে এইটুকু। ঠিক আছে, এই যে এতটুকু হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে হচ্ছে এই যে এখানটাতে আসার পরে এখানেও যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি সেম জায়গায় চলে আসবো। তার মানে হচ্ছে আমরা তিন ভাবে একই জায়গায় যেতে পারি। ক্লিয়ার? তিনও জায়গায় ক্লিক করার পরে কিন্তু আমরা একই জায়গায় যেতে পারছি, বাসি তো মানে একই জায়গায় আমরা যে উপস্থিত হই সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও, তো ইউটিউব স্টুডিওতে আমরা আসার পরে এইখানের কাজটা কি এখন আমাদের এটা জানতে হবে। আমি দুইটা কেটে দিচ্ছি। দুইটা কেটে দেওয়ার পর এই যে দেখেন এইখানের কাজটা কি, এই যে ড্যাশবোর্ড, সরি আমি এটা পুরোটা মার্ক করি, এখানে বিষয় বোঝানোর অনেক কিছু আছে। দেখেন আমি যখন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটার ভিতরে একটা জিনিস দেখাচ্ছে, এইখানে একটা জিনিস দেখাচ্ছে, আর এটা হচ্ছে আলাদা বিষয়, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তো আমরা এই তিনটা জিনিস আগে দেখব। এইখানে অনেকগুলো দেখেন ইয়ে আছে, অপশন আছে, এই অপশনগুলো আমাদের কাজে লাগবে। এটা প্রতিটা অপশনই আমাদের কাজে লাগবে। এগুলো কি এগুলো নিয়ে অবশ্যই আজকে এই কথা বলবো আমরা। আগে আমরা এগুলো বিষয়টা বুঝি। এই জায়গাটার ভিতরে দেখেন এখন পুরো খালি দেখাচ্ছে, এর মূল কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা এখানে কোনো ভিডিও আপলোড করিনি। এখন এখানে যদি আমরা কোনো ভিডিও আপলোড করতাম তাহলে আমরা লাস্ট মানে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা এখানে বড় করে থাকতো,
আমি এটাকে একটু মার্ক করে দেখাই। এই যে দেখেন, এতটুকুর ভিতরে হচ্ছে আমাদের এই ও যে ভিডিওটা আমরা লাস্ট সর্বশেষ আপলোড করছি ওই ভিডিওটা থাকতো। ওই ভিডিওটাতে কয়টা ভিউ হয়েছে, কয়টা লাইক হয়েছে, কমেন্ট হয়েছে আমরা এখানে দেখতে পারতাম। আর হচ্ছে তারপরে আমরা নিচে ক্লিক করার পরে এই জায়গার ভিতরে হচ্ছে আমরা আরো কিছু রিসেন্টলি ভিডিও দেখতে পারতাম। আর হচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, ধরেন আমরা অন্য কোনো মানুষের ভিডিও, ইউটিউবে একটা মানুষ তার একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে ইউটিউবে চ্যানেল আপলোড করছি। আপলোড করার পরে ওই মানুষটা মানে আমার নামে ইউটিউবের কাছে নালিশ করছে যে একজন লোক আমার এই মাসরুর নামে, মাসরুর হাসান নামে একটা চ্যানেল, ওই চ্যানেল আমার ভিডিওটা আপলোড করছে। তো ওইখানে আপলোড করার পরে একটা স্ট্রাইক আসে, মানে কপিরাইট স্ট্রাইক আসে। তো এই যে কপিরাইট বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে, তো এই কপিরাইট স্ট্রাইকটা যদি আমার আসে তাহলে আমাকে এখানে একটা ওয়ার্নিং দেখাবে। এই সমস্ত বিষয় আমি দেখাবো, আগে আপনাদেরকে দেখাচ্ছি, ক্লিয়ার করছি। তো এই জায়গার ভিতরে হচ্ছে লাস্ট 28 দিনের ভিতরে, লাস্ট 28 দিনের ভিতরে কয়টা ভিউ হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এটা আমরা দেখতে পারবো। এই যে এই জায়গার ভিতরে 00, যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো ভিডিও আপলোড করি নাই তাই 00 দেখাচ্ছে। তারপর হচ্ছে টপ ভিডিও, এখানে হচ্ছে লাস্ট 48 ঘন্টার ভিতরে কয়টা ভিউ হয়েছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে এই বিষয়। এখন আসেন তারপর হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তারপরে দেখেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে ছিলাম, এই যে এখানে আমরা ড্যাশবোর্ডে ছিলাম, এখন আমরা কন্টেন্টে যাব। কন্টেন্ট জিনিসটা কি এটা আমরা আগে একটু ক্লিয়ার করি। কন্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যতগুলো ভিডিও আপলোড করব সমস্ত ভিডিওর মানে গুলো আমরা এখান থেকে দেখতে পারবো কন্টেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবো। তারপর অ্যানালাইটিক্স কি, তৃতীয় নাম্বারটা হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স এর ভিতরে হচ্ছে আমাদের কয়টা ভিউ হয়েছে লাস্ট 7 দিনের ভিতরে, 28 দিনের ভিতরে, 90 দিন, তারপর হচ্ছে 365 দিন মানে 1 বছর, অথবা লাইফ টাইমের ভিতরে আরো কিছু কাস্টমাইজ করা যাবে 24 সালে, 23 সালে। এগুলোর ভিতরে কতগুলা ভিউ হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কত সাবস্ক্রাইবার আসছে, কত টাকা আর্নিং হয়েছে। মানে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার পরে তো আমরা জানি মনিটাইজ যাওয়ার পরে ওখান থেকে টাকা আর্নিং করা যায়। তো কত টাকা আর্নিং হয়েছে, কোন দেশের ভিউয়ার্স, মানে কোন দেশের ভিউয়ার্স আছে, মানে কোন দেশের মানুষ আমার ভিডিও দেখে, কখন দেখে, কয়টা বাজে দেখে। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই যে এই অ্যানালাইটিক্সটা। কমেন্টস এর ভিতরে কি, আমাদের ভিডিওতে কেউ যদি কোনো কমেন্ট করে সেই কমেন্টগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। সাবটাইটেলটা কি আশা করি অনেকেই জানেন, কারণ আমরা ফেসবুকের ভিডিও আপলোড করার সময় এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি। এখানে সবকিছু কিন্তু আপনাদের কমন করার কথা, এগুলো সব বিষয় কিন্তু আমাদের কথা হয়েছে। তো সাবটাইটেল জিনিসটা কি, সাবটাইটেল জিনিসটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা কি মিস্টার বিস্ট নামে একজন আছে, চিনেন? খুব পপুলার ইউটিউবার। তো ওর ভিডিওগুলোতে দেখবেন ও কিন্তু বাংলায় কথা বলে না, কিন্তু ওর ভিডিওগুলো কিন্তু আমরা বাংলায় দেখতে পারি না? এটা হচ্ছে সাবটাইটেল, মানে ওনার এই ভয়েস ওভারটা হচ্ছে অন্য বাংলায় ভয়েস ওভার দিচ্ছে অন্য একজন মানুষ, ঠিক আছে? এটা হচ্ছে সাবটাইটেল বলা হয়। সাবটাইটেল ঘুরায় ফেললেন না, সাবটাইটেল এটা না। সাবটাইটেল হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন নিচে সেই কথাটা লেখা উঠবে। হ্যাঁ, বাংলায় হতে পারে, ইংলিশে হতে পারে। আমি এখন বাংলায় বলতেছি, এখন নিচে যদি এটা ইংলিশে কোনো লেখা ওঠে সেটা হচ্ছে সাবটাইটেল আমি ব্যবহার করছি। তো বাংলায় হতে পারে, ঠিক আছে, আরবিতেও হতে পারে। এটা মানে আমার ইয়ার উপর ডিপেন্ড করবে আমি কোন সাবটাইটেল দিই, আমি কোন ভিডিওতে সাবটাইটেল ইউজ করছি, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বাংলা না আরবি, ওটা আমি দেখতে পারবো। কপিরাইট জিনিসটা ইতিমধ্যে আমি বুঝাইছি, আবার বলি। ধরেন আমার কোনো ভিডিও যদি কেউ মানে নিয়ে যায় তাহলে আমি তাকে কপিরাইট করতে পারবো, মানে আমি চ্যানেলের মানে ইউটিউবের কাছে আমি নালিশ করতে পারবো যে এরকম একটা চ্যানেল আমার ভিডিওগুলো নিয়ে নিছে, সে তাকে আমি স্ট্রাইক দিতে চাই। মানে সে যতই ইনকাম করুক না কেন তার সমস্ত ইনকাম আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি যদি তাকে কপিরাইট দেই, সেই কপিরাইটের কারণটা কি হবে, মানে আমি কপিরাইট দেওয়ার পরে আমার ভিডিওগুলোতে যত ওনার ও আপলোড করার পরে, মানে ভিডিওটা আমার ও ডাউনলোড করে আপলোড করছে, আমি যখন ইউটিউবকে বিষয়টা আবার গুরুত্ব সহকারে বোঝেন। কপিরাইট জিনিসটা কি এটা হচ্ছে এটা জানতে হবে। কপিরাইট হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেমটা হচ্ছে নরমাল, সেটা হইলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমার ভিডিওতে যত ইনকাম হবে যে কপিরাইট ক্লেম আমাকে করছে তার কাছে সমস্ত টাকা চলে যাবে। বুঝতে পারছেন? ধরেন আমি মিস্টার বিস্টের একটা ভিডিও ডাউনলোড করলাম, করে আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করছি। আপলোড করার পরে ওই ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওটার মাধ্যমে অনেক ডলার আর্ন হয়েছে। এই ডলারগুলো আমি নিব,
যদি সে আমাকে ক্লেম না করে, মানে সে কপিরাইট ক্লেম না করে, এখন সে যদি ইউটিউবকে বলে যে এই ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেল আপলোড করছে, যখন ক্লেম করবে তখন আমার ভিডিওতে ক্লেম নামে একটা অপশন আসবে। আমি এইগুলো সব দেখাবো, আমার ইতিমধ্যে ভিডিওগুলোতে আছে, কিছু ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো কিভাবে এগুলো হয়। তো এই যে ক্লেমটা যখন আসবে তখন আমার এই ভিডিওতে যত রকমের ইনকাম হবে সব ইনকাম কে নিয়ে যাবে? ওই চ্যানেলটা নিয়ে যাবে, মিস্টার বিস্ট সব নিয়ে যাবে। তো সেম আমার ক্ষেত্রে এরকম, আমার ভিডিও যদি কেউ ইউজ করে তো সেক্ষেত্রে আমি এরকম করতে পারবো। আর্ন হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলের জানেন তো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে কি 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 লাগে ভাই, সবার জানা আছে? একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে কি কি প্রয়োজন হয়, জানা আছে কারো? আগে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে 1000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 ঘন্টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো। মানে 1000 ঘন্টা, 1000টা সাবস্ক্রাইব যদি কেউ করে একটা ইউটিউব চ্যানেলের ভিতরে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি একটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, তাহলে ওই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হইতো। মনিটাইজ জিনিসটা কি? মনিটাইজ জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও দেখি, আমরা ভিডিও দেখি না ইউটিউবে, ভিডিও দেখার মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড চলে আসে না? একটা অ্যাড চলে আসে, কিন্তু এই অ্যাডটা কেন আসলো জানেন? এই অ্যাডটার মূল আসার উদ্দেশ্য হচ্ছে এক লোক সে ইউটিউবকে কিছু টাকা দিছে, টাকা দিয়ে বলছে যে তুমি আমার এই অ্যাডটা এই এই মানুষদেরকে দেখাও। এখন আমি একটা অ্যাড রান করছি, অ্যাডটা হচ্ছে আমার স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটে ভর্তি হবে। কোন মাস থেকে? মার্চ মাসের প্রথম 10 তারিখ থেকে ভর্তি শুরু। তো 10 তারিখ থেকে আমার এই ইনস্টিটিউটে ভর্তি শুরু, এই একটা অ্যাড রান করছি। তো অ্যাড রানের ওখানে আমি লিখে দিছি আমার এই ভিডিওটা তুমি যারা ইনস্টিটিউট চালায় অথবা যারা ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে, যারা ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কথাবার্তা বলে, এদের ভিডিওগুলোতে হচ্ছে আমার এই একটা দেখাবা। ঠিক আছে? তো এর জন্য আমি ইউটিউবকে কিছু টাকা দিছি। তো এই টাকা দেওয়ার ফলে ইউটিউব কি করছে, আমার এই ভিডিওটাকে সেই মানুষগুলোর কাছে দেখাচ্ছে, এবং ওই মানুষগুলোকে দেখানোর ফলে যেই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখার সময় আমার অ্যাডটা আসছে, ওই ইউটিউব চ্যানেল কিছু টাকা ওখান থেকে পাবে। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি কঠিন হয়ে গেছে? বুঝতে না পারলে আমি আরো সহজভাবে বুঝাবো। এটা বুঝতে পারছেন তো, মানে কেন ইউটিউব থেকে আমরা টাকা পাই? ক্লিয়ার, একদম ক্লিয়ার না? যাই হোক, তো ওইভাবে হচ্ছে ইউটিউব কিছু টাকা রেখে দেয়, ইউটিউব বেশি পার্সেন্ট রাখে, আর যে কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিওর মাধ্যমে আমার একটা আসছে সে কিছু টাকা পায়। তো এই যে 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করছেন, এখন পর্যন্ত কয়টা হয়েছে, আরো কতগুলো বাকি আছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এটা দেখতে পারবেন হচ্ছে এই আর্নিং যে অপশনটা আছে আর্ন, এইখানে আসার পরে। যেহেতু এখন পর্যন্ত আমাদের ভিডিও আপলোড করে নেই, সেটা এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে না। আরো কিছু বিষয় আছে, যখন মনিটাইজ হয়ে যাবে তখন হচ্ছে আপনার যে একটা মনিটাইজ যে আছে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে, সেটা এখানে দেখাবে আপনার যাক এগুলা হাবিজাবি, এগুলা যখন মনিটাইজের বিষয় নিয়ে কথা বলবো অথবা ক্লাসটা তখন আসবে তখন আমরা এটা দেখাবো। কাস্টমাইজ জিনিসটা কি? এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ। ক্লায়েন্টের সব থেকে বেশি কাজ থাকে হচ্ছে কাস্টমাইজে। প্রথমে একটা যখন ক্লায়েন্টের কাজটা নিবেন, নেওয়ার পরে আপনার প্রথম কাজটাই দেখবেন, যদি ক্লায়েন্ট মোটামুটি ভালো কাজ জানে, তারপরে কিছু বিষয় থাকে কাস্টমাইজে দেখবেন তার অনেক কিছু ভুল আছে অথবা অনেক কিছু অ্যাড করার দরকার হয়। ঠিক আছে? তো এই কাস্টমাইজের বিষয়টা নিয়ে খুব বিস্তারিত কথা বলতে হবে, তো এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তারপর হচ্ছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরি জিনিসটা কি? আচ্ছা, অডিও লাইব্রেরি জিনিসটা হচ্ছে আমরা যে আমাদের ভিডিওগুলো আপলোড করি, দেখবেন অনেক সময় অনেক ইউটিউব চ্যানেলের মানুষ ভিডিও আপলোড করে, তাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না? কোন একটা মিউজিক বাজে এবং সে কথা বলতেছে। এখন এই মিউজিক গুলো যদি আপনার যে কোনো মন চায়, হ্যাঁ একটা গজল আছে, আবু এখানে একটা গজল, সফর সফর, হ্যাঁ একটা গজল, সেই গজলটা আপনি কি করলেন? ডাউনলোড করে আপনার একটা ইয়ার ভিতরে আপলোড করে দিলেন, আপনার একটা ভিডিওর পিছনে আপলোড করে দিলেন, তাহলে সাথে সাথে এটা আপলোড করার সাথে সাথে দেখবেন আপনার স্ট্রাইক চলে আসছে, কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম খেয়ে যাবেন, কারণ এটা কপিরাইট ফ্রি না। কথাটা কিন্তু গুরুত্ব সহকারে বুঝেন। আপনাকে অনেক ক্লায়েন্ট আসবে, এসে বলবে যে আমাকে কিছু ফ্রি মিউজিক দাও, তখন ফ্রি মিউজিক গুলো কোথায় পাবেন? তো এটা আমি এখানে দেখাচ্ছি, অডিও লাইব্রেরি জিনিসটাতে আমি ক্লিয়ার করছি। তো এই অডিও লাইব্রেরি থেকে আপনি যতগুলো মিউজিক এখানে আছে, এই মিউজিক গুলো যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে এখানে সবই হচ্ছে কি কপিরাইট ফ্রি। এখানে কোনো
কপিরাইট যুক্ত না, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না, আপনার যে টাকা আর্নিং হবে এটা অন্যজন নিয়ে যাবে না, অথবা আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর নিচে যেগুলো আছে এই যে সেটিংস, এই সেটিংস এর ভিতরে এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখেন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আপনি কিভাবে দেখতে পছন্দ করেন? আপনি কি ইউএস ডলার হিসাবে দেখতে পছন্দ করবেন নাকি বাংলা টাকায় দেখতে পছন্দ করবেন? আপনার যদি বাংলা টাকা দেখতে পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে বাংলা টাকা যে আছে টাকাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আমরা আমরা দেখি একটু টাকা, বাংলাদেশ টাকায় দেখেন বিডিটি, এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ দিলে হয়ে যাবে। তারপরে হচ্ছে চ্যানেল, এই চ্যানেলের ভিতরে এখানে কিছু বিষয় আছে, এখানে চাইলে আমি এই চ্যানেলের দেখেন এখানে একটা আমি চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড এখানে লিখে রাখতে পারি। আর আমার চ্যানেল যেটা আছে, আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কোন দেশ থেকে পরিচালনা করা হচ্ছে, আমি যে চ্যানেলটা চালাচ্ছি এই চ্যানেলটা কোন, আমার কান্ট্রি কোথায়, হ্যাঁ, তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব। আর আপনি ক্লায়েন্ট যে দেশে থাকবে সেই দেশেরটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে এই মানে ফ্রিল্যান্সিং রিলেটেড। তো আপনি যখন আপনার চ্যানেলটা ক্রিয়েট করছেন তখন তো জাস্ট খালি একটা কিওয়ার্ড বসাইছেন, কি ফ্রিল্যান্স, হ্যাঁ, ফ্রিল্যান্সিং একটা চ্যানেলের নাম দিয়েছেন। কিন্তু এই শুধু ফ্রিল্যান্সিং টেকনিকটা কি শেষ? আপনি ফেসবুক মার্কেটিং করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং শেখাবেন, আপনি ইউটিউব মার্কেটিং শেখাবেন, সবকিছু তো আর আপনি ইউটিউব চ্যানেলের নামের ভিতরে দিতে পারবেন না, তাই না? তো এই কিওয়ার্ড গুলো আপনি চাইলে আপনার চ্যানেলের এই যে এই জায়গাটার ভিতরে কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড এখানে আপনি বসাইতে পারবেন। বসানোর ফলে কি হবে, কোন লোক যদি আপনার চ্যানেলের নাম ছাড়াও শুধু ফেসবুক মার্কেটিং লেগে সার্চ করে তাহলে ওই মানে চ্যানেল, আপনার চ্যানেলটা ওনার সামনে চলে আসবে। এটা হচ্ছে এটা দেওয়ার মানে দিলে এই সুবিধা আপনি পাবেন, এটা বুঝতে পারছেন তো? এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আরো আসবে, ঠিক আছে। আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো, একটা ভিডিও আপলোড করব, তারপরে যে ভিডিওতে যে ভিউ আসতেছে, হ্যাঁ, ভিডিওটা কোন দেশের মানুষ দেখতেছে, এগুলো সবই আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো, আমি জাস্ট ধারণা দিচ্ছি, ঠিক আছে। যাই হোক এখানে কিছু বিষয় আছে, এগুলো আমরা সব একদম ক্লিয়ারলি ওই জায়গায় দেখবো। তারপরে হচ্ছে আপলোড, আপলোড ডিফল্টস, এখানে হচ্ছে ধরেন আমি একটা ভিডিও আপলোড করব, হ্যাঁ, একটা দেখবেন মাঝে মাঝে আপনি একটা ভিডিও আপলোড করেন, তো ওই ভিডিওতে আপনি একটা টাইটেল, যে টাইটেলটা মানে আপনি সবসময় ভিডিওতে এই টাইটেলটা ইউজ করেন। ধরেন 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 আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা সব সময় আমাদের সমস্ত টাইটেলের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমরা দিয়ে দিই। তো প্রতিদিন নামটা দিয়ে দিব, তো না দিয়ে আমরা যদি এইখানে নামটা ইউজ করি তাহলে কি হবে জানেন, যখন আমরা কোনো ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সাথে সাথে টাইটেলের ভিতরে এই নামটা ডিফল্ট ভাবে থেকেই যাবে। তারপরে চাইলে আমি অন্য কোনো নাম দিতে পারবো, জাস্ট এই নামটা আমি এখান থেকে লিখে দিলে। এই জিনিসটা আশা করি মনে হয় না পুরোপুরি বুঝতে পারছেন, জিনিসটা আমি প্র্যাকটিক্যালি বুঝাবো। এখানে হচ্ছে সেম ডেসক্রিপশনের ক্ষেত্রে অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো সবসময় আমাদের একটা ডেসক্রিপশনে থাকে ওই জিনিসগুলো। যাই হোক এখানে অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি না দেখালে আপনাদেরকে বোঝানো মুশকিল হয়ে যাবে। এখন আসেন পারমিশন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বলছিলাম। কিন্তু এখন একটা চ্যানেল ইউটিউব লোক আসছে, আইসা আপনাকে বলছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে, আপনিও একটা সুন্দর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিয়েছেন, করে দেওয়ার পরে এখন তাকে দিবেন কিভাবে, এটাই হচ্ছে পারমিশন। এখানে আসতে হবে, দেখেন কোথা থেকে আমি আসছি এটা জিনিসটা আবার ভালো করে দেখাই দেই। এই যে এখানে ওকে দিয়ে দিলাম, এইখান থেকে দেখেন এই যে আমি প্রথমে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে আসছি। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে এই যে নিচের দিকে সেটিংসে আমি চলে আসলাম, সেটিংস থেকে হচ্ছে এখানে যে পারমিশন আছে এই পারমিশন আমি চলে গেলাম। আচ্ছা এখানে দেখেন পারমিশনের আরেকটা সিস্টেম আছে, আমি মানে এটা এটা দেখাই না, এটা এটা দেখাইতে হবে। ওটা হচ্ছে আমি দিলাম এই যে নিচে এখানে নিচে যে একটা অপশন আসলো দেখছিলেন, এখানে ক্লিক করার পরে এরকমের আসছে। তো ওইটাতে হচ্ছে অনেক লং প্রসেস, ওইভাবে ক্লিক করার পরে অনেক কাহিনী করতে হয়। আর দুর্ভাগ্যবশত এখানে একটা বিষয় আমি শেয়ার করি, আমি এটা বুঝতে পারি নাই জিনিসটা, এটা আপনার একটু আমি এখন পর্যন্ত ওনাকে যে ইয়াটা দিছি, অ্যাক্সেসটা দিছি, সেটা হচ্ছে আমার জিমেলের অ্যাক্সেসটা আমি ওনাকে দিছি, বুঝতে পারছেন? উনি কিন্তু আমার চ্যানেলের অ্যাক্সেসটা পায় নাই। আমি এখন ওনাকে যে প্রথমে যে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জিমেলের অ্যাক্সেস। এখন আমি যখন এখানে ক্লিক করার পরে এটা আসছে, এখন এখান থেকে যখন আমি ইনভাইটে ওনাকে ক্লিক করে ওনার মেলটা দিব, মেলটা দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে দেখেন, আমি এর জন্য এটা চিন্তা করতেছি যে জাস্ট ম্যানেজার তো থাকার কোনো বিষয় নাই, ম্যানেজারের পরে আরো অনেক বিষয় আছে, ওগুলো কোথায় গেল?
তো দেখেন এখানে ম্যানেজার দিতে পারবো, আমি চাইলে ওনাকে যে জিমেলটাতে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবো, এডিটর অ্যাক্সেস দিতে পারবো, আবার এডিটর লিমিটার মানে আমি লিমিট করে দিতে পারবো যে এই বিষয়গুলো তুমি কাজ করতে পারবে, এর বিষয় না। তারপর সাবটাইটেলের জন্য আমি আলাদাভাবে একজন এডিটর হিসেবে দিতে পারবো। আর ভিউয়ার মানে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে ভিউয়ার হিসেবে আমি দিতে পারবো। আবার ভিউ কি কি বিষয় সে ভিউ করতে পারবে এটার জন্য লিমিট করে দিতে পারবো। এই যে বর্তমানে যে মাত্র যে বিষয়টা দেখালাম এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? যে এটা কিন্তু পারমিশনের বিষয়, ঠিক আছে? ক্লায়েন্ট সবসময় আপনাকে সব থেকে বেশি যেটা করবে এটা হচ্ছে এডিটর অ্যাক্সেস দিবে, ম্যানেজার অ্যাক্সেস কম দেওয়া হয়, আপনাকে এডিটর অ্যাক্সেস দিবে। আর ম্যানেজার অ্যাক্সেস যদি দিতে চাই ম্যানেজারে ক্লিক করলে হয়ে গেল, এডিটর অ্যাক্সেস দিতে চাই এডিটরে ক্লিক করলে হয়ে গেল। লিমিটারে এখানে লিমিট করে দেওয়া আছে, যে যে বিষয়গুলো লিমিট করে দেওয়া আছে ওইসব বিষয় ছাড়া আপনি আর কোনো বিষয় ইয়া করতে পারবেন না, মানে এডিট করতে পারবেন না, ঠিক আছে? তো আপনাকে সব থেকে বেশি দেওয়া হবে এডিটর অ্যাক্সেস। তো আমি আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখন দেখেন ইনভাইট চলে গেছে, একটা ইনভাইট গেছে দেখেন। এখন আপনি যখন এটাকে অ্যাকসেপ্ট করবেন তখন আমার চ্যানেলে অ্যাক্সেস পাবেন। আগে যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনি আমার জিমেলের ম্যানেজার হয়েছেন, মানে আমার এই জিমেল দিয়ে এখন আমি যাই খুলবো সেটার ম্যানেজার হিসেবে আপনি থাকবেন। কিন্তু এখন যখন আমি এটাকে ইয়া করছি তখন হচ্ছে আপনি এটার আমার চ্যানেলের অ্যাক্সেসটা পাইছেন। মানে ওই জিমেলের অ্যাক্সেস পাওয়া, ম্যানেজার অ্যাক্সেস পাওয়া মানে আপনি ইউটিউব চ্যানেলের জন্য আপনি ম্যানেজার হইতে পারছেন। মানে আপনি দেখবেন এই ইউটিউব চ্যানেলটা আপনার কাছে আছে, যেহেতু এই জিমেল দিয়ে যদি আমি কোনো ফেসবুক খুলি সেই ফেসবুকের অ্যাক্সেসটা আপনি পাবেন। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই অ্যাক্সেস যখন আমরা কোনো ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে বলবো তখন এই পারমিশনে এখানে এসে এইভাবে দিব, ঠিক আছে? এইভাবে আমরা স্ক্রিনশট দিয়ে তারপরে দিব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি। ওকে, তারপরে আসেন ভেরিফাই করতে বলতেছে। এই যে সবুজ ভাইকে পারমিশন দিচ্ছি না, এই কারণে ভেরিফাই করতে বলতেছে। ওকে, ডিসকানেক্ট। ওকে, তারপরে আসেন, তারপরে হচ্ছে এখান থেকে এটা আমরা এই পারমিশনের বিষয়টা গেলাম। তারপরে হচ্ছে কমিউনিটির বিষয়টা কি এগুলো নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে যে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না, আমরা হচ্ছে এই চারটা জিনিস হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এই চারটা জিনিস এখন আসেন আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে আমরা একটা ভিডিও আপলোড করলে কি কি ঘটতে পারে। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন না আমার উইন্ডোটা? দেখতে পাচ্ছেন এখন নাকি এখনো দেখাতে পাচ্ছেন না? এখন কি কথা বোঝা যায়? হ্যালো, ক্লিয়ার না? ওকে, ওকে। তো এখানে দেখেন আমি হচ্ছে ধরেন ওই ইউটিউব চ্যানেলটাই, এটা হচ্ছে ওই ইউটিউব চ্যানেলটাই। তো ইউটিউব চ্যানেলে আমি কিভাবে যাবো বলছিলাম, এখান থেকে এসে আমি যখন আমার এই ইউটিউব স্টুডিওতে আমি যখন ক্লিক করব, তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে হচ্ছে আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখন ধরেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি ঢুকতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে এই যে এখানে দেখেন ভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। আমি এটাকে মার্ক করে দেই। ইউটিউবে এখানে আসার পরে আপনি যখন ভিউ ইউর ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আপনি ঢুকতে পারবেন। ওটা হচ্ছে স্টুডিওতে ঢুকছেন আর এটাতে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলেন, ঠিক আছে? ওকে, তো এখানে আমি হচ্ছে এটাতে একটা কাজ করব, আমি সুইচ করে এখানে আমার ইউটিউব চ্যানেলটাতে আসি। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে এতক্ষণে আপনাদেরকে যা যা বলছি এখানে দেখেন সব মিলাইতে পারেন কিনা। এই যে দেখেন প্রথমে আমি বলছিলাম যে একটা ড্যাশবোর্ড এখানে থাকবে, যে ড্যাশবোর্ডের ভিতরে এখানে হচ্ছে আপনার লাস্ট যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা দেখাচ্ছে, এই ভিডিওতে কত ভিউ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, তারপরে হচ্ছে আমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আসছে সেটা দেখাচ্ছে, লাস্ট 28 দিনের ভিতরে কতটা ভিউ হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এটা দেখাচ্ছে, আমার টপ ভিডিওগুলো কি কি সেই ভিডিওগুলোতে কি পরিমাণ 48 ঘন্টার ভিতরে ভিউ হয়েছে সেটা দেখাচ্ছে, 48 ঘন্টা, এখানে 48 ঘন্টার ভিতরে কয়টা ভিউ হয়েছে এটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে এখানে আমার এই ভিডিওগুলোতে কে কে কমেন্ট করছে এইগুলা দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে আমি বলছি যে এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলের বিষয়, চ্যানেলের মাঝে মাঝে যেই আপডেট গুলো আনে সেই আপডেট গুলো সম্পর্কে এরা এখানে ইয়াতে, ঠিক আছে? এই বিষয়টা কি মিলাইতে পারছেন আমি এতক্ষণ যা যা বলছি? ওকে, এখন দেখেন এখানে আসার পরে আমি বলছিলাম যে কন্টেন্টে এখানে আরেকটা বিষয় আমি দেখাই দিই, যদি কোনো সময় আপনার চ্যানেলে কোনো ওয়ার্নিং আসে, কোনো
ইয়া আসে তখন আপনার এটার জন্য আমাকে আরেকটা চ্যানেল খুলতে হবে। আমি এই চ্যানেলটাতে চলে যাই। এই চ্যানেলটা হচ্ছে আমাদের যে চ্যানেলটাতে আমরা ভিডিও আপলোড করি, ঠিক আছে। এখানে দেখেন, এই যে দেখেন আমি বলছিলাম আমরা লাস্ট হচ্ছে এই ভিডিওটা আপলোড করছি। হ্যাঁ, এই ভিডিওটা আমরা আপলোড করছি, একটু আমি একটু ইয়ে করে দিই। এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটাতে ভিউ কতগুলো আছে কি আছে এগুলো সব এখানে দেখা যাচ্ছে। আর হচ্ছে এই যে দেখেন চ্যানেলের ভিতরে একটা ভায়োলেন্স আসছে, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইনের একটা স্ট্রাইক আসছে আমার এখানে। এখানে আপনার যদি কোনো স্ট্রাইক থাকে সেই স্ট্রাইক গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? একদম কিন্তু যা যা বলছে সব কিন্তু আপনারা সহজে দেখে বলতেছেন, ঠিক আছে। এখন আসেন এই চ্যানেলটাতে আমি একটু দেখাই। তো এখানে আসার পরে যে কন্টেন্টে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে আমার সমস্ত কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে। এখন আমার কোনো কন্টেন্টের ভিতরে যদি কপিরাইট স্ট্রাইক থাকে অথবা কপিরাইট ক্লেম থাকে তাহলে আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, এখন আপনাকে একটা ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে একটা ক্লায়েন্ট আপনাদের কাছে কাজ দিল, দেওয়ার পরে আপনি তার ঢুকবেন, ঢোকার পরে দেখবেন তার কোন ইউটিউব চ্যানেলের ভিতরে কি ধরনের স্ট্রাইক আছে, কি ইয়া আছে, ওগুলাকে স্ক্রিনশট নেবেন। একটা জিনিস আগে আবার বলে নেই, প্রথমে যে একটা ইউটিউব আসলে এই ক্লাসটা আবার পরে করানো হবে যখন হচ্ছে ইউটিউব এর ক্লাসগুলো আসবে। তারপরে আমি এখন বলে নেই, অবশ্যই আগের সিস্টেমে কোনো ক্লায়েন্টের কাজ নেওয়ার সাথে সাথে তার বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থার একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাকে বিফোরে রেখে দিতে হবে। আপনি কাজ করার পরে আফটারে কি অবস্থা হচ্ছে সেটা আপনাকে দেখানোর জন্য। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা এখন একটু ফিল্টার করি। এই যে দেখেন এখানে আমার যাবতীয় এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড করছি সমস্ত ভিডিও আমি এখান থেকে দেখতে পারবো। কোন কোন ভিডিও আপলোড করছি, কি কি ভিডিও আপলোড করছি, সব ভিডিওগুলো আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো এই ভিডিওগুলো হচ্ছে এটা হচ্ছে কন্টেন্টের ভিতরে গেলে কয়টা ভিউ হয়েছে, কোন থেকে করছি, তারপর হচ্ছে মানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, ভিডিওগুলোতে কোনো কপিরাইট আসছে কিনা। দেখেন এই যে একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে, মানে দেখেন এখানে আমি যখন সিইউ ডিটেইলসে ক্লিক করতেছি তখন তারা আমাকে বলে দিচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক না, এটা হচ্ছে একটা ক্লেম, এটাতে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। জাস্ট এটা আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে, জাস্ট একটু অল্প একটু জায়গার ভিতরে এরকমের সমস্যাটা হয়েছে। তারপর হচ্ছে কোন ডেটে কি কোন তারিখে আমি ভিডিওটা আপলোড করছি, কয়টা ভিউ হয়েছে, কয়টা কমেন্ট আসছে, লাইক মানে আমার এই ভিডিওটাতে টোটাল লাইক কয় পার্সেন্ট, মানে কতজন মানুষ দেখছে এবং কত পার্সেন্ট লাইক করছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে বিষয়টা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন ধরেন এগুলো হচ্ছে ভিডিও, এখন অনেক চ্যানেল আছে, অনেক লোক আছে সে হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে, তো ওইগুলো কোথায় পাবেন? এগুলো এখান থেকে কিন্তু ভিডিও গুলো পাবেন শুধু। তো এই দেখুন পাশে লেখা আছে শর্ট, হ্যাঁ, এই দেখুন পাশে লেখা আছে শর্ট। এই শর্টে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনি শর্ট পাবেন, মানে এখানে আপনি আপনার চ্যানেলের ভিতরে যতগুলো শর্ট আপলোড করছেন সমস্ত শর্ট এখানে, মানে শর্ট বুঝেন তো? হ্যাঁ, শর্ট বুঝেন না? টিকটকে যে রিলস, টিকটক ভিডিও আপলোড করে, ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে, তারপরে হচ্ছে এই ইয়াতে ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করে, আর এই ইউটিউবে হচ্ছে শর্টস ভিডিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পোস্ট। পোস্ট বলতে কি, এই জিনিসটা আপনারা সবাই পাবেন না, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ইউটিউবের জন্য নির্দিষ্ট একটা ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, অথবা নির্দিষ্ট একটা স্থান আছে। 100 সাবস্ক্রাইবার অথবা 200 সাবস্ক্রাইব অথবা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পোস্ট করার জন্য আপনাকে অনুমতিটা দিবে। এর আগে আপনি চাইলে দেখেন আমাদের যে নতুন চ্যানেলটা আছে, যে নতুন চ্যানেলটা আমরা তৈরি করছিলাম, ওটা দেখাই দিই। দেখেন এই চ্যানেলের ভিতরে কিন্তু আমরা চাইলে পোস্ট পোস্ট অপশন, পোস্ট বলতে কোনো বিষয় এখানে নাই। দেখেন এই যে আজকে যে দেখাই দিতেছি না, দেখবেন পরবর্তী ক্লাসগুলো একবার পানির মতো বুঝে ফেলবেন, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু পোস্ট বলতে কিছু নাই, লাইভের পরে কোনো পোস্ট নাই, শর্টের পরে কোনো পোস্ট নাই, ঠিক আছে, এখানে কিন্তু পোস্ট বিষয়টা নাই। আর এখানে কিন্তু আছে, আমি যদি এই চ্যানেলটাতে দেখি এটাতেও মনে হয় নাই আছে, যা এটাতে আছে, যেহেতু এটা আমার 1000 সাবস্ক্রাইবারের উপরে আছে। আচ্ছা ঠিক আছে, এর জন্য তো এই দেখেন লাইভের পরে হচ্ছে পোস্ট, এই পোস্ট অপশনে সব জায়গায় সবারটা পাইবেন না। এটা কি পোস্ট জিনিসটা কি? আমরা যেমন ফেসবুকে পোস্ট করতে পারি, আবার ভিডিও আপলোড করতে পারি, তারপরে হচ্ছে ছবি আপলোড করতে পারি, ইউটিউবে কিন্তু জিনিসটা করা যায়। এটা হয়তো অনেকে জানেন না, ইউটিউবে আপনি যে পোস্ট করতে পারবেন, তারপরে হচ্ছে ইয়া করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন, হ্যাঁ, আবার আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ওরা নির্দিষ্ট সময়ের পরে এই জিনিসটা দেয়। তারপর হচ্ছে প্লে লিস্ট। প্লে লিস্ট জিনিসটা কি এটা একটু বুঝাই। প্লে লিস্ট জিনিসটা কি? প্লে লিস্টটা হচ্ছে আপনি ধরেন আমাদের বর্তমানে কি ইয়ার বিষয়ে কথা হচ্ছে, আমরা কিন্তু এতদিন ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলছি, তো ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের একটা প্লে লিস্ট ছিল, রাইট।
তো এখন হচ্ছে আমরা ইউটিউব নিয়ে কথা বলতেছি, তার মানে এখন থেকে আজকে থেকে আমাদের নতুন একটা প্লে লিস্ট হবে। তো প্লে লিস্ট জিনিসটা হচ্ছে আমি ইউটিউবের ভিতরে একটা নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম থাকবে হচ্ছে ফেসবুক মার্কেটিং। ওই ফোল্ডারের ভিতরে যদি কেউ যায়, যাওয়ার পরে ওইখানে যাবতীয় যত ভিডিও থাকবে সব ভিডিও হচ্ছে ফেসবুক মার্কেটিং বিষয়ে। ক্লিয়ার? আবার যখন ইউটিউব জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করবো, তখন হচ্ছে কি ইউটিউবের যাবতীয় যত রকমের ভিডিও আছে সমস্ত ভিডিও ওই এখান থেকে যে পাবে। ক্লিয়ার বিষয়টা নিয়ে? প্লেলিস্ট জিনিসটা নিয়ে সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ? ঠিক আছে, ওকে। তো হচ্ছে প্লেলিস্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, ইউটিউবের আরো কিছু বিষয় আছে যেগুলো প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো কি, এগুলো হচ্ছে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। ঠিক আছে, এগুলো এখন এখন বিষয় না। প্রমোশন বলতে কি জানেনই তো, মানে আমি চাইলে আমার লাস্টের যে ভিডিওটা আছে অথবা যে কোনো ভিডিওতে আমি চাইলে এটাকে অ্যাড গান করতে পারবো, প্রমোট করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমোশন বলতেছে। যে বলতেছে তুমি যে এই ভিডিওটা আপলোড করছো, এই ভিডিওটাকে অ্যাড দাও, এই যে দেখেন নিচে অ্যাড লেখা আছে, এই যে সুন্দর করে ছোট্ট করে অ্যাড। ঠিক আছে, এখন আসেন অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স এর ভিতরে বিষয়টা ক্লিয়ার করছিলাম একবার, তারপর আবার বলি। এখানে এখানে দেখেন, ওই সময় তো দেখাইছি, জাস্ট এখন তো একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন এই যে আমি যে ভিডিওটা আপলোড করছি, আমার যে চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোতে লাস্ট 28 দিনের ভিতরে 540টা ভিউ হয়েছে, 10 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং একটা সাবস্ক্রাইব বাড়ছে। তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে সব মিলে কতটা সাবস্ক্রাইব আছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। লাস্ট 28 ঘন্টার ভিতরে 48 ঘন্টার ভিতরে কয়টা ভিউ হয়েছে, কোন কোন ভিডিওগুলোতে ভিউ হয়েছে, এই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন অ্যানালিটিক্স এর বিষয়টা? এখানে কিন্তু কাজ আছে। এখানে কি কাজ আছে দেখেন, একটা চ্যানেলে যখন ক্লায়েন্টের কাজ দেবেন, কাজ নেওয়ার পরে সর্বপ্রথমে অ্যানালাইটিক্সে আসবেন। আসার পরে তার 7 দিনের ভিতরে কি পরিমাণ ভিউ হয়েছে, তার 28 দিনের ভিতরে কি পরিমাণ ভিউ হয়েছে, তার 90 দিনের ভিতরে কি পরিমাণ ভিউ হয়েছে, তার 265 দিনের ভিতরে কি পরিমাণ ভিউ হয়েছে, এইগুলার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপরে হচ্ছে এখান থেকে কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে চলে যাওয়ার পরে এখান থেকে আসার পরে এখানে দেখেন কি পরিমাণ ইমপ্রেশন হয়েছে আমার ভিডিওটাতে, সরি ভিউ হয়েছে এটা দেখাচ্ছে এখানে। আমার ভিডিওগুলো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে হবে। এই যে প্রথম যে জিনিসটা আছে না, এটাতে হচ্ছে আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিও বড় ভিডিওগুলো মানে ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউ হয়েছে, আর শর্ট ফিট এই জিনিসটা বুঝেন তো। এই জিনিসটাকে আমি বোঝানোর জন্য আপনাদেরকে এই যে এটাতে ক্লিক করতে হবে, এখানে শর্টে ক্লিক করা আছে। এগুলো অনেক বিস্তারিত বিষয়, এগুলো বুঝাইতে হবে, যদি আপনারা না বুঝেন তাহলে সমস্যা। এরকম ভিডিওতে ক্লিক করার পরে আমার এখানে যতগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউ হয়েছে এটা দেখাবে। কন্টেন্টে ক্লিক করার পরে এই যে ভিডিও, এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে কি পরিমাণ ভিউ হয়েছে সেটা দেখাবে। লাস্ট 28 দিনের ভিতরে এত পরিমাণ ভিউ হয়েছে, কি 2000 ইমপ্রেশন পাইছি আমি। আমার এই ভিডিওগুলোতে কি কত পার্সেন্ট ক্লিক থ্রু রেট, মানে 2000 মানুষকে দেখানো হয়েছে, এর ভিতরে 14% মানুষ আমার ভিডিওগুলো দেখে ক্লিক করছে। এভারেজ ভিউ হচ্ছে এত পার্সেন্ট, হ্যাঁ এত পয়েন্ট আমার হচ্ছে ভিডিও ভিউ। ঠিক আছে, এখন ধরেন আমার চ্যানেলের ভিতরে আমি কোনো ভিডিও বড় ভিডিও আপলোড করি না, তখন যদি দেখেন এই যে এখানে সিলেক্ট করা থাকে, তাহলে আপনি ওই ভিডিওগুলোর আপনি এখানে কোনো রকমের কোনো ইনফরমেশন পাবেন না। আপনার ভিডিও ধরেন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে সব যাবতীয় যত ভিডিও আছে সব শর্ট ভিডিও আপলোড করেন, তো শর্ট ভিডিও আপলোড করার জন্য যখন আপনি এখানে এসে যদি এগুলো দেখতে চান তখন দেখতে পারবেন না। কেন? কারণ আপনার ভিডিওতে এখানে দেওয়া আছে। আপনি যদি শর্টে ক্লিক করেন, এখন শর্ট ভিডিওতে আপনার কত পরিমাণ ভিউ হয়েছে, হ্যাঁ এই শর্ট ফিডটা কি, আমরা যখন একটা ভিডিও শর্টে দেখি, শর্ট ভিডিও গুলো দেখার জন্য আমরা শর্ট ভিডিওতে ফিট আসে না, এটা এটা বোঝানোর জন্য আমি ধরেন একটা ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে, এটাও বুঝাইতে হবে, না হলে না বুঝাইলেও হয়। দেখেন অনেকে কি করবে, এগুলো বুঝাবে না, জাস্ট আসবে দাম দাম করে ক্লিক করে চলে যাবে। আমি এগুলো করবো না, আমি দেখাই দেই, না হলে একটু সমস্যা। এই যে শর্ট, হ্যাঁ এই শর্টে যখন ক্লিক করব, এখানে যতগুলো ভিডিও আসবে এটাকে শর্ট ফিড বলা হয়। এই শর্ট ফিডের থেকে যদি কোনো ভিডিও মানে আপনার ভিডিওটা শর্ট ফিডের কত পার্সেন্ট মানুষ দেখছে, অথবা ওখানে কতজন মানুষের কাছে এটা পৌঁছাইছে, এটা হচ্ছে শর্ট ফিড। হ্যাঁ, আর এমনি কিন্তু শর্ট, এই দেখেন এখানে এমনিতেও কিন্তু শর্ট আছে, এই দেখেন এগুলো কিন্তু শর্ট। এগুলো হচ্ছে আমার আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রাখছি এদের ভিডিও এগুলো। হ্যাঁ, এখানে কিছু শর্ট, কিন্তু শর্ট ফিড কোনটা? শর্ট ফিড হচ্ছে এই যে এটা,
এখানে শর্টে ক্লিক করার পরে এখানে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে সব শর্ট ফিট। হ্যাঁ, এখানে আমি যাবতীয় যত ভিডিও আছে সব ভিডিও যেগুলো দেখতেছি এগুলো সব ভাইরাল ভিডিও, সব 10 মিলিয়ন 12 মিলিয়ন 3 লাখ 4 লাখ এরকমের। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো শর্ট ফিট থেকে কি পরিমাণে আসছে ওটা আমাকে দেখাচ্ছে, আর হচ্ছে এখানে লাইক সাবস্ক্রাইব এগুলো কোনো কিছু আসে নাই। ঠিক আছে, আর অডিয়েন্সে যদি আমি আবার অনেকে আছে চ্যানেলের ভিতরে লাইভ করে, লাইভের সিস্টেম এখানে দেখতে হবে, পোস্টের বিষয়টা এখানে দেখতে হবে, প্লে লিস্টে কি পরিমাণ মানুষ দেখছে, প্লে লিস্টে কি পরিমাণ ভিউ হয়েছে এটা এখানে দেখতে হবে। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝে গেছেন, এটা নিয়ে আর কথা বলার মনে হয় প্রয়োজন নাই। অডিয়েন্সে চলে যাই। অডিয়েন্সের ভিতরে দেখেন এই জায়গার ভিতরে হচ্ছে রিটার্ন ভিউয়ার্স। রিটার্ন ভিউয়ার্স কি? আপনার রিটার্ন ভিউয়ার্স যত বেশি থাকবে এটা কিন্তু একটা ভালো দিক। রিটার্ন ভিউয়ার্স কি, ধরেন আপনি আমার একটা ভিডিও দেখছেন একবার, দেখার পরে এই ভিডিওটা পছন্দ হওয়ার পরে আপনি আবার আরেকবার এসে দেখছেন, এটাকে বলা হয় রিটার্ন ভিউয়ার্স। একটা মানুষ কয়বার করে আপনার ভিডিওটা দেখছে। ঠিক আছে, আমি এগুলো পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা আজকে এগুলো শেষ করে দেওয়ার পরে কালকের ক্লাসে হচ্ছে আমরা ইয়াতে চলে যাবো, মানে আমরা পরবর্তী ভিডিও আপলোড করবো কিভাবে এবং এসইও করবো কিভাবে। এটা এগুলো আজকে যদি এগুলো পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারি তাহলে কাল পরবর্তী ক্লাসে আর এইগুলো নিয়ে ঝামেলা করতে হবে না, তখন একদম ফ্রেশ একটা ক্লাস আমি আপনাদেরকে দিতে পারবো এবং ওইগুলো খুব মজার হবে। ঠিক আছে, তো আজকে এর জন্য আমি একটু সময় নিয়ে হইলো এটা একটু ভালো করে বুঝিয়ে দিতে চাইতেছি। আর ইউনিক ভিউয়ার্স কি? ইউনিক ভিউয়ার্স যে নতুন নতুন যে ভিউয়ার্স, এটা হচ্ছে রিটার্ন ভিউয়ার, যারা একবার দেখছে তারপরে আবার আসছে। আর ইউনিক মানে হচ্ছে নতুন নতুন যারা আমার ভিডিওগুলো দেখছে। সাবস্ক্রাইব কতজন করছে? একজন করছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে আরো কিছু বিস্তারিত বিষয় দেখায়। যদি আমার চ্যানেলের ভিতরে অনেক ভিউয়ার্স থাকতো, আমি আমার ইউটিউব আমার ক্লায়েন্টের একটা চ্যানেল আছে, আমি ওখানে যেয়ে দেখি এটা দেখাইতে পারি কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে বুঝাইতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টকে যখন আপনি বুঝাইতে পারবেন, এগুলো নিয়ে দেখাইতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে প্রফেশনাল ভাববে, যে মনে করবে যে না এই লোক সেই প্রফেশনাল, ওকে দিয়ে তো কাজ হবে। হ্যাঁ, তখন আপনাকে ও কাজ দিবে। এটা হচ্ছে অনেকটা ক্লায়েন্টের, দেখি ওর কাছে আছে কিনা এটা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে যে ভিডিওতে অনেক ভিউ হয় ওই ভিডিও এই চ্যানেলে দেখায়। এখানে দেখেন এই যে প্রথম জায়গাটা, এটা হচ্ছে আপনার কোন কোন দিনে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আসছে, ধরেন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আমার ভিডিওতে ভিউ হয় না, তখন তাকে আপনি বলবেন যে তুমি যে ভিউ ছাড়ো আপলোড করো, এটা তো সঠিক সময় আপলোড করতে পারো না। ঠিক আছে, কোন কোন দিনে ভিডিওগুলো আপলোড করলে ভালো বেশি বেশি ভিউ আসবে সেটা কিভাবে আপনি দেখাবেন তাকে। এগুলো যদি আপনি স্ক্রিনশট করে দেন, দেখেন ক্লায়েন্ট প্রথমেই আপনার কাছে বলতে যাবে, বলে যে এই লোক হচ্ছে সেই কাজ। হ্যাঁ, দেখেন এগুলো কিন্তু আপনাকে কেউ দেখাবে না, জানেন। আপনি অন্য কোনো ইনস্টিটিউটে গেলে বেশিরভাগ ইনস্টিটিউট আপনাকে এগুলো বুঝাবে না। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি ওগুলো অবশ্য ভিডিওতে আলাদা এক্সট্রা ভাবে সার্চ করার পরে আপনি এগুলো পাবেন। যদি আপনি ইউটিউবে লিখে সার্চ করেন যে কোন সময় ভিডিও আপলোড করলে আমার ভিডিও চ্যানেলে ভিডিও ভাইরাল হবে অথবা মানুষ পছন্দ করবে দেখবে, এইভাবে মানে আলাদাভাবে সার্চ করলে আপনি এগুলো পাবেন। কিন্তু আমি এগুলো একবার দেখাই দিচ্ছি ক্লায়েন্টদেরকে, আপনি এখান থেকে খুঁজে খুঁজে আমার সমস্ত কথার ভিতর থেকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, এগুলো ক্লায়েন্টদেরকে বলতে হবে। বলার পরে দেখবেন ক্লায়েন্ট আপনার ইয়ে হবে। দেখেন একটা ক্লায়েন্ট আসছে, আসার পরে আপনাকে বললো যে আমার ভিডিওতে ভিউ হয় না। এখন ওই ক্লায়েন্টটাকে যদি আপনি এইভাবে বলতে পারেন, একবার দেখেন তো যে দেখো তোমার ভিডিওতে ভিউ হবে কিভাবে, তোমার এই যে দেখো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে দেখাবেন যে দেখো তোমার চ্যানেলের ভিতরে যদি তুমি শনিবার দিন ভিডিও আপলোড করো সব থেকে বেশি ভিউ পাবা। কিভাবে? কারণ শনিবারের মানুষগুলো অনেক দেখে, এই যে একদম গাঢ় দেখা যায় যেগুলো না, এই যে গাঢ় যে আছে এটা হচ্ছে টাইম, কি কোন সময়ে হচ্ছে মানুষ সব থেকে বেশি ভিডিও দেখতে পাচ্ছে। তো এই সময়গুলোতে হচ্ছে যদি আপনি ভিডিও আপলোড করেন তখন হচ্ছে দর্শক মানে চ্যানেলের দর্শকরা এই সময়টা তো ভিডিও সব থেকে বেশি দেখে। তো এই চ্যানেলে ইউটিউব চ্যানেলের কাজটা যখন আমি নেওয়ার পরে ওরা আমি একদম হুবহু এইভাবেই ছবি তুলে দিয়েছিলাম। ওর মেসেজটা আমি যদি আপনাদেরকে এখন দেখাইতে পারতাম তাহলে বোঝার অবস্থা। ও বলতেছে ভাই তুমি তো কঠিন প্রফেশনাল মানুষ। ও খুব আমার উপরে খুব খুশি, কারণ ওর তো এগুলো কেউ বুঝায় নাই। তো আমি যখন ওর নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করা শুরু করলাম, আসলে ওর আগের তুলনায় ভিডিও ভিউ দ্বিগুণ বেড়ে গেছে। আচ্ছা ধরেন সকাল 8টা 9টা বাজে, 9টা 10টা বাজে, এই সময় মানুষ কি করে? আমাদের বাংলাদেশের মানুষ অফিসে চলে যায়, বিভিন্ন স্কুলে চলে যায়, কলেজে চলে, এসব ব্যস্ত থাকে। ওই সময় যদি আপনি একটা ভিডিও আপলোড করেন দেখবেন কি পরিমাণ ভিউ আসে। আবার ঠিক ওই ভিডিওটা যদি আপনি 7টা 8টা 9টা বাজে আপলোড করেন দেখবেন কি পরিমাণ ভিউ আসে। অবশ্যই 8টা 9টা রাত্রে 8টা 9টা বাজে যখন আপনি আপলোড করবেন তখন অনেক বেশি ভিউ আসবে, কারণ তখন মানুষ ফ্রি থাকে বেশি, তখন ভিডিওগুলো দেখবে। একটা ভিডিও আপলোড করার পরে কিভাবে ভিউটা বাড়ে
কিভাবে মানুষের কাছে পৌঁছায়, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে কথা হবে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখানে আসার পরে আমরা হচ্ছে এটা দেখতে পারলাম যে এখানে যে কি পরিমাণ কোন কোন সময় ভিউ হয়, এটা আমরা এখান থেকে ক্লায়েন্টকে দেখাইতে পারবো। তারপর হচ্ছে কোন কোন দেশের ভিউয়ার্স আছে, ধরেন এই যে এই চ্যানেলের ভিতরে দেখেন ভিডিওতে আলজেরিয়ার ভিউয়ার্স আছে, মরক্কোর ভিউয়ার্স আছে, উজবেকিস্তানের ভিউয়ার্স আছে, ইসরায়েলের ভিউয়ার্স আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওর চ্যানেলের ভিউয়ার্স, ঠিক আছে। তো আর এখানে ছেলে কয়জন, মেল কয়জন, এগুলো কিন্তু আমরা ফেসবুকের বিষয়ে ফেসবুকে ইয়াতেও কথা বলছি। হ্যাঁ, কোন কোন বয়সের মানুষ চ্যানেলের ভিডিওগুলো বেশি দেখে, হ্যাঁ, সাবস্ক্রাইবার আছে কিনা নাই। তো এগুলোই হচ্ছে আপনাকে ক্লায়েন্টকে দেখাইতে হবে। আর রিসার্চ জিনিসটা কি, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এটা হচ্ছে আমরা চ্যানেলের জন্য এটা নিয়ে কথা বলবো যখন আমরা ভিডিও আপলোড করবো, একটা রিসার্চ করার জন্য, ঠিক আছে। অ্যানালাইটিক্স এর বিষয়টা চলে গেল। কমেন্টের বিষয়টা আগেই বলছি যে আপনাকে কে কে কমেন্ট করছে, কত মানুষ কমেন্ট করছে, এটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর কমেন্ট করছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ব্রো, এখানে কমেন্ট করছে, যদিও ও হচ্ছে একজন খ্রিস্টান, কিন্তু সিরিয়াতে থাকে যেহেতু ওরা ইয়া করছে, ঠিক আছে। এখানে সাবটাইটেলের বিষয়টা বলছে যে সাবটাইটেল যদি কোনো ভিডিওতে থাকে, এখানে এই ভিডিওতে সাবটাইটেল আছে যে একটা দুইটা এইখানে দেখাই গেছে। কপিরাইটের বিষয়টা বলছে, যদি আমি আমার কোনো ভিডিওতে কপিরাইট ইউজ করে তাহলে আমি এখান থেকে কপিরাইট দিতে পারবো। আর্নিং এর বিষয়টা এখানে এখানে ক্লিক করে ক্লিয়ার করে দেখেন, এই চ্যানেলের ভিতরে 1000 এর উপরে সাবস্ক্রাইবার আছে, কিন্তু দেখেন ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখানে নতুন একটা নিয়ম আছে, আমি জাস্ট একটা জানাইছি আপনাকে। নতুন নিয়ম বের হয়েছে, আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, 3 লাখ শর্ট ভিডিও, শর্ট ভিডিও আপলোড করেন। ওই শর্টের ভিতরে যদি 3 মিলিয়ন আপনি ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি একটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে এই দেখেন শর্ট। আর যদি তোর চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, তখন হচ্ছে এখানে মনিটাইজ হয়ে গেছে সেটা দেখাবে, কোন অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ হয়েছে, কি একদম বাকদম এগুলো দেখাবে, ঠিক আছে। কাস্টমাইজের বিষয়টা বলছি। কাস্টমাইজের বিষয়টা হচ্ছে এগুলা হচ্ছে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, ভিডিও আপলোড করে করে দেখাইতে হবে। এটা চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো ফিউচার ভিডিও। হ্যাঁ, চ্যানেলের একটা মানুষ আপনি দেখবেন, এটা নিয়ে কথা বলে শেষ করে দেই। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে পরে, মানে আমার মুখ দেখা হয়ে গেছে অলরেডি কথা বলতে বলতে, একা বারা কথা তো বলতে আছি শুধু। অনেক বিষয় নিয়ে আজকে কথা বলার ইচ্ছা ছিল, আরো বিষয় নিয়ে। হ্যাঁ, যাই হোক, কালকে এই যে আজকে যে ক্লাসটা দেখলেন, এটা যদি ভালো করে মাথায় ভিতরে রাখতে পারেন, পরবর্তী ক্লাসগুলো দেখবেন একদম খুব সোজা। নাহলে পরবর্তী ক্লাসের ভিতরে ঝামেলা করবেন। যারা আজকে ক্লাসের ভিতরে মনে করতেছেন যে না, ক্লাসটা সহজে আছে, দেখবেন পরবর্তী ক্লাসের মজাটা কি, তখন ঝামেলা করবেন। এই যে দেখেন, এখন যদি আমি আপনাদের কাছে ক্লাসের ভিতরে এই যে টাইমের ব্যাপারটা না দেখাইতাম, পারমিশনের ব্যাপারটা না দেখাইতাম, তারপর হচ্ছে এই যে চ্যানেলের ভিতরে যে নাম দেওয়া, চ্যানেলের আগে থেকে টাইটেল দেওয়া, এই জিনিসটা দেখাইতে হবে আমাকে। এগুলো বিষয়টা আগে জানাই রাখলাম। এগুলো দেখাইছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো নতুন দেখাইছি। হ্যাঁ, তার লাইব্রেরির বিষয়টা, অডিও লাইব্রেরির এগুলো বিষয়গুলো কিন্তু আগে দেখাইতে হতো, তো এগুলো আমি দেখাই দিয়েছি। এগুলোর জন্য আমার আর কোনো ঝামেলা হবে না। তো যে বিষয়টা নিয়ে বলতেছিলাম, কোন বিষয়টা নিয়ে কথা বললাম? আচ্ছা, এই যে এটা নিয়ে, ধরেন আমরা একটা চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব করি নেই, সাবস্ক্রাইব না করার পরে একটা ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে দেখবেন, আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, দেখি এটা দেখাইতে পারি কিনা। ধরেন এই চ্যানেলটা থেকে আমাদের কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই, ঠিক আছে। আমি আমাদের এই চ্যানেলটাকে আমরা সার্চ করে বের করি, স্কুল ফ্রিল্যান্সার। আমরা এখান থেকে হচ্ছে এটাকে আমাদের ফিল্টার করতে হবে, যেহেতু চ্যানেলটা এখনো র্যাঙ্ক করে নাই, মাত্র কিছুদিন আগে নাম দিছি আমি। তো এই আমাদের চ্যানেলে চলে গেলাম। দেখেন, চ্যানেলে চলে আসার পরে এটা হইলো না, দেওয়া নাই। আচ্ছা, অনেক চ্যানেলের ভিতরে দেখবেন ঢোকার পরেই ভিডিও শুরু হয়ে যায়, ভিডিও ভিডিও ওপেন হয়ে যায়, এরকম হয় না? হয় কিন্তু। তো এইখানে একটা সিস্টেম দেওয়া থাকে, সেটাই হচ্ছে যে কাস্টমাইজের ভিতরে থাকে। এটার ভিতরে সিস্টেম ঢোকার পরে দেখবেন একটা ভিডিও হয়ে যায়। তো এখানে আবার মজার দুটো জিনিস আছে। একটা হচ্ছে, কেউ যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে, তার জন্য একটা ভিডিও আসবে, আর যদি কেউ না করে তার জন্য আরেকটা ভিডিও আসবে। মানে এটা আমি কাস্টমাইজের ভিতরে এটা ইয়া করে দিতে পারবো, সেট আপ করে দিতে পারবো। এগুলো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে করতে হয়, জাস্ট এটা জানাইলাম। এই যে কাস্টমাইজ জিনিসটা আছে না, এখান থেকে ফিউচার ভিডিও এখানে একটা আছে,
এখানে চ্যানেল ট্রায়াল ভিডিও আছে, সাবস্ক্রাইব যারা করে নাই তাদের জন্য আমি এখানে একটা ভিডিও আপলোড করতে পারি, যারা সাবস্ক্রাইব করছে তারা এই ভিডিওটা দেখবে, আর যারা করে নাই এখনো যদি আমি কোনো ভিডিও আপলোড করে দিই তারা এটা দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যানেলের লিংক করা যায়, কিভাবে প্রোফাইল পিকচার দিব, কিভাবে একটা কভার ফটো দিব, হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে একটা দিব, ওয়াটারমার্ক দিব, হ্যাঁ, বেসিক ইনফো, এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এগুলো হচ্ছে যে আমাদের এখানে দিতে হবে, ইউজার নেম ব্যবহার করতে হবে, এটা হচ্ছে পরবর্তী ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তারপরে ক্লাসটাই হবে আমাদের এসইও রিলেটেড অথবা ভিডিও আপলোড করার বিষয় এগুলো নিয়ে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের একটা ক্লাসটা মোটামুটি একটু কয়েক ধাপে হবে, ইউটিউব মানে ফেসবুকের মতোই হবে। ইউটিউব চ্যানেলটা হচ্ছে খুব মজার, এবং এটার মাধ্যমে আপনি যদি শিখেন, ইউটিউব চ্যানেল শিখে আপনি মাসে অনেক কাজ করতে পারবেন ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলের কাজ করে অনেক ঠিক করবো, দেখাবো আপনাকে, অনেক অনেক মানুষ আছে। আমি কিছুদিন আগে একটা লোকের ভিডিও, একটা ছবি দিয়েছিলাম আপনাদেরকে, যে তার বর্তমান অবস্থাকে দেখছেন, মনে আছে? ইউটিউব মেসেঞ্জার দিলাম না, উনি শুধু অনলি মাত্র ফেসবুক ইউটিউবের কাজ করে। আমি যেগুলো শিখাচ্ছি ওগুলোর কাজই করে। তো এগুলো যদি বিস্তারিত না জানেন তাহলে আপনাদের ঝামেলা হয়ে যাবে, বুঝবেন না, একটা সময় পেছে পড়ে যাবেন। একজন মানুষ যদি আপনি থেকে বেশি বোঝে তাহলে মানে আপনি যদি সবকিছু না বোঝেন তাহলে দেখা গেছে ইউটিউব সম্পর্কে অনেক ধারণা থাকবে না। আবার ইউটিউবে কিভাবে ভিউ হয়, ইউটিউবটা আসলে কিভাবে ভিউ হয়, কিভাবে ভিডিওগুলো ভাইরাল হয়, হ্যাঁ, এগুলো নিয়েও আমাদের বিস্তারিত ক্লাস আসবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমি আর বেশি বাড়াইতে চাচ্ছি না, চাইলে আমি আরো অনেক কথা বলতে পারি। এগুলো এখনো পুরোপুরি ইউটিউব চ্যানেলের 20% না, 5% বিষয়ে আজকে কথা বলছি, জাস্ট 5%। এটার বিষয়ে বিস্তারিত আরো অনেক আছে, অনেক। এটা ক্লাস চলবে, মানে মোটামুটি ভালো ক্লাস চলবে।